ফ্যান ফ্যানে আওয়াজ হয়। আচ্ছা ও ঘড়িটা নষ্ট নষ্ট মানে ওই ব্যাটারি লাগানো হচ্ছে না। সুন্দর ঘড়িটা আছে। ধুর সবচেয়ে ফালতু ঘড়ি। আচ্ছা দেখ এফএক্স মানে ধর এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস পাই থেকে এক্স হচ্ছে প্লাস পাই অবধি। এবার তার মানে 2t মানে 2 পাই, টি মানে পাই। এবার দেখ তোর এখানে বার করতে হবে a0 an bn, তাই তো? একটা জিনিস খেয়াল কর, এফএক্স যদি এক্স স্কোয়ার হয় তাহলে এফ অফ মাইনাস এক্স মানে কত? এক্স স্কোয়ার। তার মানে এফএক্স ইজ ইভেন ফাংশন, তাই তো? আচ্ছা ইন্টিগ্রেশনের রুল ওয়াইজ ধর কখনো মাইনাস এ থেকে, আমি এখানে টি লিখে দিই, মাইনাস টি থেকে প্লাস টি এফ এক্স ডিএক্স, এটা মানে কি 2 0 থেকে টি এফ এক্স, তাই তো? স্যার টু কেন? বলছি ডিএক্স কখন? যদি এফ এক্স ইভেন হয়। আচ্ছা যদি কি হয়? এফ এক্স ইভেন। আর 0 কখন? যদি এফ এক্স অড হয়, তাই তো? মনে আছে রুলটা? আচ্ছা এইবার দেখ খেয়াল কর, a0 মানে 1/t মাইনাস টি থেকে প্লাস টি এফ এক্স ডিএক্স। ওই ঘরে কি বসতে লাগতো তোর একটা? ও সব ওই ঘরে আছে, দেখ। দিয়ে দে এখানে কমিটি বসেছিল, কমিটি বসেছিল না না এই তো, এটা বুঝেছিস? এইবার তার মানে এখানে কত হবে? 1/পাই। হ্যাঁ রিম চলে আসতে শুরু করে, তুমি তাহলে 6:15 ঢুকে যাও, ঠিক আছে? ঠিক আছে। স্যার এটা ফর্মুলাটা লিখলেন? a0 ফর্মুলা বার করলাম। এবার খেয়াল কর মাইনাস পাই থেকে প্লাস পাই এফ এক্স ডিএক্স, তো এফএক্স এফএক্স হচ্ছে ইভেন ফাংশন, তাই তো? আমি এফএক্সই লিখলাম, এফএক্স ইভেন ফাংশন, তো তাহলে এটা কত হয়ে যাবে? 2 পাই 0 থেকে পাই এফএক্স এর ভ্যালু কত? এক্স স্কোয়ার ডিএক্স। তার মানে 2/পাই। হ্যাঁ হ্যাঁ দুই গুণ নাই যে 2। স্যার ইভেন হলেই 2 গুণ করে দিন। হ্যাঁ ইভেন মানেই তো এটা হবে, আর অড হলে কি? ওয়েট, এবার দেখ 0 এটা হচ্ছে x³/3 পাই 0, তার মানে এটা ঠিকই আছে এক্স স্কোয়ার 2 পাই/3 পাই কেটে গেল, পাই কিউব, তার মানে 2π² গেল। a0 ভ্যালু বেরোলো। পারবে তো, তারা এখন অনেক কিছু আছে, তারা ব্যস্ত না। পরের দিনের মধ্যে এটা দেখতে হবে না, পরের দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আর যে চ্যাপ্টার হয়ে যাচ্ছে তোরা তো ক্লিয়ারই বুঝতে পারছিস। আচ্ছা এন মানে কত? 1/t, ভেরি গুড। মাইনাস টি টু প্লাস টি এফ এক্স
cos cos n pi x বাই t dx, তাই তো? তাহলে কত 1/পাই মাইনাস পাই থেকে প্লাস পাই fx cos n pi x বাই পাই তো 1/পাই মাইনাস পাই থেকে প্লাস পাই তারা fx 0 হবে না? cos nx dx পাই কাটছে তো। আচ্ছা না না এইটা ব্যস্ত হোস না, ওয়েট, এই অবধি বুঝেছিস? আমি পরে করছি দাঁড়া। এই পুরোটাকে যদি তুই ফাই এক্স ধরিস, হ্যাঁ, ফাই এক্স মানে এফ এক্স কস এন এক্স, তাই তো? ফাই অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স cos মাইনাস এন এক্স। দরজাটা ভিজিয়ে রেখে ওই ঘরে যা, বুঝলি তো? দরজাটা ভিজিয়ে রাখ, ওই ঘরটায় যা, ওরা বসে আছে এদের। দাঁড়া, বন্ধ করেছে, বন্ধ না, বারবার উঠতে হচ্ছে, বন্ধ করেছে। হ্যাঁ, এমনি ভিজিয়ে। আচ্ছা, এফ অফ মাইনাস এক্স মানে কত? এই কথা বলিস না কিন্তু, ওই ঘরে বসে থাক, দরজাটা বন্ধ করে দিত। এফ অফ মাইনাস এক্স মানে কত? এফ এক্স। এফ অফ মাইনাস এক্স মানে কত? এফ এক্স। তাহলে এই জায়গায় কত বসবে? এফ এক্স। আচ্ছা, কজ অফ মাইনাস এন পাই এক্স মানে কজ অফ এন এক্স। তার মানে এইটা হচ্ছে ইভেন ফাংশন, আচ্ছা পুরোটা হচ্ছে কি ইভেন ফাংশন। ইভেন ফাংশন। তাহলে এ এন মানে কত? 2/পাই 0 to পাই এফ এক্সের জায়গায় এক্স স্কোয়ার বসবে কজ এন এক্স ডিএক্স। এটার ইন্টিগ্রেশন করতে হবে। এই ইন্টিগ্রেশনটা কিসে হবে? বাই পার্টসে হবে। এক্স স্কোয়ার কস এন এক্স, তাই তো, ডিএক্স। একটা জিনিস ভাব, বাই পার্টসের ক্ষেত্রে ফর্মুলা লিখে দিই। বাই পার্টসের ক্ষেত্রে কি হয়? স্যার আমরা একটা পার্টে লিখবো কোনটা? 0 থেকে পাই। তুই বোঝ না, মাইনাস পাই থেকে পাই, এই পুরো ফাংশনটা তো ইভেন হয়ে গেছে, তাহলে ইন্টিগ্রেশন তো আমরা এইভাবে করব। অর্থ নেই ফাংশনে। কথাটা বুঝেছিস? আচ্ছা, আমি যেটা বলছি এবার দেখ, বাই পার্টসের ফর্মুলা কি? ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, আর পুরোটার ডিএক্স। এই হচ্ছে ফর্মুলা। তাহলে দেখ, এইটাকে ধরবো আমরা কি সেকেন্ড ফাংশন, আর এইটাকে ধরবো ফার্স্ট। ইন্টিগ্রেশনটা করা আছে, আমি জাস্ট পাতিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমার এক্স স্কোয়ার কজ এন এক্স ডিএক্স, এইটার ইন্টিগ্রেশন কত হবে? এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ sin কজ কজ এন এক্স ডিএক্স। আগে পুরোটা লিখি না, তারপর কর। হ্যাঁ ঠিক আছে, ডেরিভেটিভ অফ x স্কয়ার এক্স স্কোয়ার মানে 2x, তাই তো? আবার ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অফ cos nx কস এন এক্স ডিএক্স, পুরোটার উপরে dx ডিএক্স। এক্স স্কোয়ার সাইন এন এক্স by বাই এন মাইনাস 2x 2x cos nx dx। আবার এইটাকে ফার্স্ট ধরবি, এটাকে সেকেন্ড ধরে আবার ভাঙবি, ভেঙে ইন্টিগ্রেশন করাই আছে। আমি তোকে দেখিয়ে দিলে এবার তো ইন্টিগ্রেশন করতে পারবি, বুঝেছিস? গেল? আচ্ছা, এবার দেখ বিএন। ওহো, তোদের এই মুশকিল। আরে এই আমি করানোর পরে বাড়ি গিয়ে 1 ঘন্টা দেখলেই এই পার্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তা ঠিক। বিএন তুই দেখুন প্রতিটা বড় অঙ্ক বা প্রতিটা স্টেপ তো বুঝতে পারছিস। 1/t মাইনাস t/t fx sin n pi x
আরে এইগুলো যদি আমি শর্টকাটে করতে হতাম তাহলে তো মিটেই যেত, তাহলে তো আমি ফুরিয়ারের জায়গায় চলে যেতাম, তাই না? ডিএক্স তার মানে 1/পাই মাইনাস পাই থেকে প্লাস পাই স্যার তার fx তিন ক্ষেত্রেই দেখতে হবে অড না ইভেন না। ব্যস্ত না এন পাই এক্স বাই এন ডিএক্স, তাই তো? 1/পাই পাই স্যার। পাই, হ্যাঁ ভেরি গুড, পাই মাইনাস পাই থেকে প্লাস পাই এক্স স্কোয়ার সাইন এন এক্স ডিএক্স, তাই তো? এবার খেয়াল কর, আমি এই পুরো পার্টটাকে যদি আবার ফাই এক্স ধরি, হ্যাঁ ফাই এক্স মানে কত, ধর এফ এক্স এক্স স্কোয়ার যেটা ছিল এফ এক্স সাইন এন এক্স, ফাই অফ মাইনাস এক্স মানে কত, এফ অফ মাইনাস এক্স সাইন এন এক্স মাইনাস এন এক্স। আচ্ছা সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তার মানে এটা কত আসছে, মাইনাস এটা আসছে এফ এক্স মাইনাস সাইন কস মাইনাস সাইন সাইন এন এক্স মানে মাইনাস এফ এক্স সাইন এন এক্স। ফাইনালি অড ফাংশন বাবা। অড হলে এই পুরো ইন্ডিকেশনটা করতে হবে না জিরো। ও বাবা, বুঝেছিস ব্যাপারটা, বুঝেছিস গল্পটা? আচ্ছা এইবার একটা জিনিস দেখ, দাঁড়া, তার মানে দাঁড়াচ্ছে কি, এই অঙ্কটা তো বুঝেছিস, তাহলে যদি কোনো ফাংশন ইভেন হয় তাহলে এ জিরো মানে কত দাঁড়াচ্ছে, এ জিরো মানে 2/t 0 থেকে t এফ এক্স ডিএক্স, বিএন মানে পাক্কা জিরো, আর এন মানে 2/t 0 থেকে t, তাই তো এফ এক্স এন পাই এক্স বাই টি ডিএক্স ইভেন, তাই তো বিএন বাট। আর যদি কোনো ফাংশন অড হয় তাহলে আরও সুবিধা, এ জিরো মানে জিরো, ফাংশন অড হওয়া মানে এফ এক্সটা যদি অড হয় এ জিরো মানে জিরো, এ এন মানে জিরো, বিএন মানে এই না সরি উল্টো হয়ে যাবে না। ও এন আর হ্যাঁ বিএন মানে 2/t 0 to 2 এফ অফ এক্স এফ অফ এক্স সাইন সাইন ভেরি গুড এন পাই এক্স বাই টি, ডিএক্স। বুঝেছিস? বুঝতে পেরেছিস? স্যার আরেকবার একটু এটা বলবে, এই এপেক্সটা অড কিনা ইভেন সেটা ফার্স্টে যখন চেক করব। তুই সোজা কথা এফ এর জায়গায় এফ অফ মাইনাস এক্স বসাবি, এই তো একদম ফার্স্টেরটা। এই তো ধর এই ফাংশনটা এফ এক্স মানে ছিল হচ্ছে এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এফ অফ মাইনাস এক্স মানে কত, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার, করে গেল। তার মানে এফ এক্স এসছে। আচ্ছা, এফ অফ মাইনাস এক্স যদি এফ এক্স হয় ইভেন, হ্যাঁ বুঝতে পেরেছি। আর এফ অফ মাইনাস এক্স যদি মাইনাস এফ এক্স হয় তাহলে অড, বুঝেছিস? যখন স্কোয়ার ভ্যালুর জন্য এরপরে সিরিজটা বের করতে হবে। সিরিজ তো বার করতেই পারবে, আমি শর্ট দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা কি। স্যার প্রত্যেকটা অঙ্ক এরকম ভাবে নামাতে হবে? আরে যত বড় অঙ্ক দেখবি সেখানে ফর্মুলা কম। আচ্ছা, এখানে আর একটা জিনিস পড়াতে হবে পরে, পার্সিভাল আইডেন্টিটি আর ডিরিচলেট কন্ডিশন, যেটা নেক্সট দিন পড়াবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর এই বই তো কম অঙ্ক আছে, আমি এই বইটার থেকে কম পড়াতে স্যার ওই কলেজ থেকে তাহলে কোনটা না না পিডিএফ বানিয়ে দেবো, এক বইয়ে কিচ্ছু হবে না, ঠিক আছে? আর অত বই কেনারও দরকার নেই। আচ্ছা এইবার দেখ কনস্ট্রাকশন অফ হাফ রেঞ্জ
সাইন সিরিজ, কনস্ট্রাকশন অফ হাফ রেঞ্জ সাইন সিরিজ। ঠিক আছে, মানে ব্যাপারটা কি হয় দেখ, বসতে লাগো তাহলে ওদের 10-15 মিনিট বাদে শুরু করে না, এখানে এদের হয়ে যাচ্ছে, ওরা চলে এসছে 2-3 জন, আর 2 দিন চলে আসবে মনে হয়। আচ্ছা এইবার দেখ তোরা হাফ রেঞ্জ সাইন যখন আমরা করছি, হ্যাঁ, হাফ রেঞ্জ সাইন মানে ফাংশনটাকে অড ধরে নিচ্ছি। ঠিক আছে, মানে কিভাবে এক্সপ্যান্ড করবে সেই ক্ষেত্রে এফ এক্স এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স। হাফ রেঞ্জ সাইন করার সময় কি অড ফাংশন, অড হলেই কি হবে, এ জিরো মানে জিরো, জিরো এন মানে জিরো জিরো, অনলি বিএন লাগবে। বিএনে কি হবে, 2/t 0 থেকে t এফ এক্স সাইন n পাই এক্স বাই টি ডিএক্স। ঠিক আছে, মানে কিরকম দেখ, এটা করলে বুঝতে পারবি, দাঁড়া গেল হাফ রেঞ্জ সাইন সিরিজ। আর হাফ রেঞ্জ কোসাইন, হাফ রেঞ্জ কোসাইন, হাফ রেঞ্জ কোসাইনের ক্ষেত্রে কি ধরবি, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স, মানে ইভেন ধরে নিবি। তাহলে এ জিরো মানে কত, 2/t, ওই রান্নাঘরে হাত দেওয়ার দরকার নেই এখন, বুঝতে পেরেছো তো, 0 to t এফ অফ এক্স ডিএক্স, এন মানে 2/t 0 থেকে t এফ এক্স কজ n পাই এক্স বাই টি ডিএক্স গেল। বিএন মানে 0। এইবার একটা জিনিস খেয়াল করে দেখ, এই হাফ রেঞ্জ কোসাইন আর সাইনে কোথাও কিন্তু তোর মাইনাস টি থেকে 0 অবধি লাগছে না, মাইনাস টি থেকে 0 অবধি কোথাও লাগছে কি, স্যার অড ফাংশন বলে দিল লাগছে না তো। ইন্টিগ্রেশন তোর কত থেকে কত অবধি করতে হচ্ছে, 0 থেকে টি অবধি, নেগেটিভ আর একটা সাইড তো লাগছে না, একটা সাইড হলেই হয়ে যাচ্ছে। এই জন্যই হাফ রেঞ্জ বলছি, হাফ রেঞ্জ কোসাইন বা হাফ রেঞ্জ সাইন বলছি, কথা বুঝেছিস? দেখ এইবার যদি আমরা একটা অঙ্ক করতে, এই পেজগুলো কোথায় আছে, এগুলো তো পিডিএফ বানাবি আর তোর কাছে তুই নিয়ে যাবি পেজগুলো। এদিকে দেখ, একটা অঙ্ক করলে বুঝতে পারবে। এই দেখ আমাদের যে প্রশ্নটা ছিল, তোদের যে প্রশ্নটা ছিল, ধর এফ এক্স, আমরা ততক্ষণ তো মাইনাস সাইডটাও দিচ্ছিলাম, ধর একটা অঙ্ক এরম দেওয়া রয়েছে, এফ এক্স ইকুয়াল টু এক্স 0 থেকে এক্স 2 পর্যন্ত, নেগেটিভ সাইড দেওয়া নেই তো, শুধু এইটুকু বলা আছে তাকিয়ে দেয়, তাই তো, নেগেটিভ সাইডটা দেওয়া নেই কিন্তু, মানে -2 থেকে +2 অব্দি ইন্টিগ্রেশন করার কিন্তু কোনো উপায় নেই, তুই ইন্টিগ্রেশন করতে পারিস 0 থেকে 2 পর্যন্ত, বুঝেছিস? এবার এই ফাংশনটা এফ অফ এক্স তুই অড ধরে নিতে পারিস, কেন ধরে নিতে পারিস, এফ অফ এক্স তো এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত, মাইনাস এফ এক্স, তাই তো, ধরে নিতে পারছিস, ভালো করে বল, ধরে নিতে পারছিস তো। তাহলে তুই যখন করবি, মানে এটাকে তার মানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স ধরে এক্সপ্যান্ড কর সাইন সিরিজে, হাফ রেঞ্জ সাইন, কারণ হাফ রেঞ্জ সাইন হতে গেলে কি হতে হয়, হলো অড ফাংশন হতে হয়, তাই তো। তাহলে এখানে দেখ এ জিরো মানে ডাইরেক্ট 0, হ্যাঁ ওই ঘরে বসে একটু শুষে, এ জিরো মানে 0 বসা, এন মানে কত বসা, 0 বসা, তাহলে বিএন মানে কত হচ্ছে,
এখানে টি মানে কত হচ্ছে 2, একটা সাইড আছে টি মানে 2, তাই তো? হ্যাঁ 2/t 0 থেকে t, তাই তো? fx sin n pi x by t dx, t এর জায়গায় 2 বসা, 2/2 0 থেকে 2, fx মানে x sin n pi x by 2 dx, তাই তো? তার মানে 0 থেকে 2 x sin n pi x by 2 dx, এইটার ইন্টিগ্রেশন করলে রেজাল্ট বেরিয়ে গেল। পার্শিয়াল বুঝেছিস? আর পার্সেল তো দেখিয়ে দিলাম, হ্যাঁ স্যার ক্লিয়ার একদম। হ্যাঁ তুই আবার কি ভাবছিস? এইটা কি করে ইন্টিগ্রেশন করবো কেন, এটা আর কি আছে, এই তো x ইন্টিগ্রেশন, হাফ বের করে দেওয়া যাবে না? না এরকম বের করে দেয় n by x, সাইনের মধ্যে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, তার মানে x ইন্টিগ্রেশন অফ sin n pi x by 2 dx মাইনাস ইন্টিগ্রেশন ddx of x মানে 1 ইন্টিগ্রেশন অফ sin n pi x by 2 dx পুরোটার উপরে dx, এই তো ইন্টিগ্রেশন করবে sin n pi x by 2 ইন্টিগ্রেশন করবে, ওটাই তো চাপ স্যার। কেন মাইনাস cos n pi x by 2, আর এখানে তো করা আছে তো সবচেয়ে বড় কথা বলি, হ্যাঁ ফর্মুলাটা লেখা আছে, বুঝতে পেরেছিস? দুটো এই ফর্মুলা আছে। এই 1 এই তো এর মধ্যে ইন্টিগ্রেশন সাইন, এই তো এখানেও তো বেরিয়ে যাচ্ছে সাইন মাইনাস ডেরিভেটিভ n pi x by 2 cos হবে স্যার। cos and cos n pi by 2, এবার এটার ইন্টিগ্রেশন করবে 2/n pi বেরিয়ে গেল, এটার ইন্টিগ্রেশন করবে এবার। বুঝে গেছে স্যার। বুঝেছিস? তাহলে এটা বন্ধ করি।